কুসুম ছদ্মবেশ ধারণ করে এবার দেবলীনার মুখে ঝামা ঘষিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কীর্তনের লোকেরা ছদ্মবেশ ধারণ করে ঘুমটার আড়ালে বাড়িতে চলে আসে, ঠিক সেই মুহূর্তে ছোটো কাকিমণি বলতে থাকে যে কী ব্যাপার দিদি, কীর্তনের লোকের এরকম করে ঘুমটার আড়ালে কেন গান করছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে ইন্টারনিউ বলতে থাকে যে সেটা তো আমিও বুঝতে পারছি না ছোটো, কিন্তু এই সময়টা আমাদের এইসব কিছু বোঝার একদমই নয়, কারণ এইসব কিছু আমরা পরেও ভাবতে পারবো। আপাতত আমাদের মান সম্মান যে রক্ষা পেয়েছে, আমার ছেলেটা যে অবশেষে আমার আর মান সম্মানের কথা ভেবে সব কিছু ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করেছে, সেটাই আমার জন্য অনেক। অন্যদিকে দেবলীনার কাছে এসে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে দেবলীনা, তুমি তো আমাকে বলেছিলে যে যাদেরকে কিনা ঈশান বুক করেছিল তাদেরকে কিনা তুমি ফোন করে বারণ করে দিয়েছো, তাহলে এরা কোথা থেকে চলে এলো? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে সেটা তো আমিও বুঝতে পারছি না আন্টি, কারণ আমি যতটুকু জানি যে ঈশান ভুলে গিয়েছে যে ও আসলে বুকিং করেছিল তাদেরকে, কিন্তু আমি তাদেরকে বারণ করে দিয়েছি বিধায় তারা আসেনি, কিন্তু হঠাৎ করে এরা কোথা থেকে উদয় হলো আমি সেটাই বুঝতে পারছি না। এত শর্ট টাইমের মধ্যে তো ঈশানের পক্ষে এদেরকে অ্যারেঞ্জ করা কোনো মতেই সম্ভব না। আয়ুষ কোনো মতে অ্যারেঞ্জ করলো, আর তার থেকেও বড় কথা এরা ঘুমটার আড়ালে কেন রয়েছেন তো সেটাই বুঝতে পারছি। অন্যদিকে ছোটো কাকিমণি বলতে থাকে যে কোনোভাবে এটা ঘুমটার আড়ালে যে রয়েছে সে কুসুম তো নয়, কারণ তুমি একটা জিনিস ভেবে দেখেছো দেবলীনা, যে কুসুম কিন্তু আজকে আমাদের মাঝে নেই, কারণ কুসুমকে দিদি বারণ করে রেখেছে। এবং এটা কী করে হতে পারে যে কুসুম ও বাড়িতে থেকে আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সেটা সহ্য করবে, ও কোনো না কোনোভাবে তো অবশ্যই বাড়িতে ঢোকার চেষ্টা করবে, এবং সেটা যদি এই ছদ্মবেশ ধারণ করেই হয় সেটাই বা কী করে তুমি বুঝবে বলো তো? অন্যদিকে এই কথা বলা মাত্রই দেবলীনা বলতে থাকে যে আন্টি, কথাটা খুব একটা তুমি ফেলে দেওয়ার মতন বলনি, এই কথাটা অবশ্যই আমাকে গড় করতে হবে, এবং এই কথার উপরে যদি সত্যিকার অর্থে আমি নির্ভর করি তাহলে তো এই ঘুমটার আড়ালে আসলে কার চেহারা লুকিয়েছে সেটা তো অবশ্যই আমাকে দেখতে হবে, এবং আসল রহস্য তো অবশ্যই আমাকে উদ্ঘাটন করতে হবে। কারণ আন্টির পারমিশন ছাড়া যদি কোনোভাবে কুসুম ছদ্মবেশ ধারণ করে বাড়িতে ঢুকেও থাকে, এবং আন্টির সামনে যদি সেটা আমি একবার প্রমাণ করে দিতে পারি, তাহলে যে আজকে কুসুমের চাকরি নট হবে সেটা তো শিওর। অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে সেটাই তো আমি চাই, যে আগে কুসুমের উইকেটটাকে ফেরি, তারপরে দেবলীনা তোমাকে এসে ধরবো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনা মাঝখান থেকে এসে বলতে থাকে যে আন্টি, এই কীর্তনটা তুমি এক্ষুনি থামাও, কারণ আমার কিছু কথা বলার আছে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে কী ব্যাপার দেবলীনা, তুমি মাঝপথে কীর্তনটা থামিয়ে দিলে কেন বলো তো? দিব্যি তো সকলে মিলে কীর্তন শুনছিলাম। অন্যদিকে কথা বলা মাত্রই দেবলীনা বলতে থাকে যে আন্টি, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, এই কীর্তন যে গাইছে তার পেছনে সকলে কিন্তু ঘোমটার ছাড়া আছে, কিন্তু ইনি কেন ঘোমটা দিয়ে বসে আছে বলো তো? এনার ঘোমটার পেছনে আসল চেহারাটা কি, এটা আমাদের অবশ্যই দেখতে হবে। এমনটাও তো হতে পারে আন্টি যে হয়তো বা কোনোভাবে কুসুম ছদ্মবেশ ধারণ করে বাড়িতে ঢুকে পড়েছে, নয়তো এমনও হতে পারে যে কেউ হয়তো বা এই গাঙ্গুলি পরিবারের ক্ষতি করার জন্য ছদ্মবেশ ধারণ করে ঢুকেছে, সিকিউরিটি পারপাসের জন্য হলো। আন্টি, তোমাকে একটু অ্যালার্ট থাকার দরকার। অন্যদিকে এই কথা বলা মাত্র ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এখন যদি আমি ওনাকে ঘোমটায় সরাতে বলি, তাহলে যদি উনি কোনো কিছু মাইন্ড করে এবং এতগুলো গেস্টদের সামনে যদি ও এখান থেকে চলে যায়, তাহলে কি হবে ভেবে দেখেছো একবার? তুমি চুপ করে এখানে বসে থাকো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে এই জিনিসটাই আমি ভয় পাচ্ছিলাম, কোনোভাবে যদি দেবলীনা একবার সন্দেহ করে ফেলে কুসুমের উপরে, এবং কুসুমের যদি ঘোমটাটা সরিয়ে ফেলে, তাহলে আর রক্ষে থাকবে না। ঈশ্বর, তুমি দেখো কোনো মতে কুসুম যাতে ধরা না পড়ে। তোমাদের লাইক, আমি শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।